হঠাৎ করে রেডি হওয়ার সময় মনে হলো যে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইউজিফার ব্রাইডাল মেকআপ আর্টিস্ট আবার একটা নিউ মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি কোথায় যাচ্ছি জানতে চাইলে লাস্ট অফ দি ভিডিওটা দেখো। ড্রেসটা খুব সুন্দর তাই না? আর এই ড্রেসটা যদি তোমাদের কারোর লিঙ্ক লাগে তো আমাকে কমেন্ট সেকশানে বা পার্সোনাল ডিএমও করতে পারো, আমি তোমাদের লিঙ্ক পাঠিয়ে দেবো। তোমরা সবাই জানো মেকআপের পাশাপাশি মেহেন্দিটাকেও আমি ভীষণ পরিমাণে ভালোবাসি। আর আমি মেহেন্দি দিতেও আলহামদুলিল্লাহ অনেক ভালোই পারি, অনেক ছোট থেকে পারি। তো তোমরা যারা আমার খুব ক্লোজ, যারা আমাকে চেনো অনেক আগে থেকে, তারা এটা খুব ভালোভাবে জানো। আর এটা জানার কারণেই অনেকে আমায় বলো যে আপা তুমি মেহেন্দির ক্লাস করাও। এবার বলো সেটা আমি প্রসেসিং না জানলে কিভাবে কি হয় সেটা আমি তোমাদের কিভাবে ক্লাস করাবো, এই প্রসেসিংটা জানার জন্যই একটা মেহেন্দির ক্লাস করি, যাতে আমি এটা জানতে পারি যে এই প্রসেসিংটা ঠিক কী। তাই তোমরা কম বেশি জানো আমি আনিসার কাছে ক্লাসের জন্য অ্যাডমিশন নিয়েছিলাম। আর সেই ক্লাসেরই আজকে সার্টিফিকেট ডে ছিল, মানে আজকে আমাদের সার্টিফিকেট দেওয়ার কথা হয়েছিল। তাই আমি একটু রেডি হয়ে চলে গিয়েছিলাম, যেহেতু হঠাৎ করে প্ল্যানিং হয়েছিল। আর ওখানে সবাই ডিসাইড করেছিল যে শাড়ি পরবে, বাট ওই দিন বৃষ্টি সারাদিন হয়নি, তার জন্য ভীষণ গরম ছিল। আমি তার শাড়িটা স্কিপ করে গিয়ে আমি বোরখা পরেই চলে গিয়েছিলাম। ওখানে সবাই যে যার মতো নিজের ইচ্ছা মতো খাবার এনেছিল একটু ছোটোখাটো পিকনিক করার জন্য। কিন্তু প্রবলেম এটাই হচ্ছে, আমরা ভেবেছিলাম ছাদে করব, ফটোশ্যুটও ভালো হবে, কিন্তু বৃষ্টি এসে যায় যার জন্য আমরা ছাদে করতে পারি না, আবার আমাদের এটা নিচে শিফট করতে হয়। আর সেই রিজনেই আর আদার্স কিছু একটু প্রবলেমের জন্য আমাদের ওই দিনকে সার্টিফিকেটটা নেওয়া হয় না। আমরা ডিসাইড করি যে নেক্সট উইক আমরা কোথাও গিয়ে আরেকটু ভালোভাবে সেলিব্রেট করে সার্টিফিকেটটা নেব। তো তোমরা এখন যারা যারা চাইছো যে আমার কাছে মেহেন্দির ক্লাস করবে, আমাকে একটু ডিএম করো। আমি যদি ঠিক কোয়ান্টিটিতে স্টুডেন্ট দেখি বা আমার ডিএম সেকশানে বা মেসেজ সেকশানে মেসেজ পাই, তো আমি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি একটা মেহেন্দি ক্লাস স্টার্ট করব। তো ওই দিন তো আমরা যতটুকু পেরেছি এনজয় করেছি, কারণ বৃষ্টির জন্য বেশি করতে পারিনি। তো তারপর আমি বাড়ি ফিরে এসেছিলাম। সো ভিডিওটা এতটুকুই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে।